নমস্কার, দি ফোর্থ লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের এই নবম সম্প্রচারে থাকছে দুটি প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে থাকবে ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স বইটির মূল্যায়ন। দ্বিতীয় প্রতিবেদনে থাকছে কল্যাণীর শ্রী অরবিন্দ পাঠভবন বিদ্যালয়ের শিক্ষক দিবসের অনুষ্ঠানের বিবরণ। রেইনবো ক্লিনিক ও ডায়াগনস্টিক আপনাদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের এখানে অতি উন্নত পদ্ধতিতে ইউএসজি, ইকো, হরমোন অ্যাসে ইত্যাদি বিভিন্ন প্রকার পরীক্ষার ব্যবস্থা আছে। যোগাযোগের ঠিকানা B13/23 সেন্ট্রাল পার্ক, কল্যাণী, নদিয়া। আমাদের মদনপুর শাখার ঠিকানা কল্যাণনগর মোড়, মদনপুর, নদিয়া। Rupa Enterprise, distributor of consumer products. Proprietor Anup Mukherjee, B9/44 Kalyani, Nodia. Mobile number 9830579064 and 9163507380. The Institute of Science, Education and Culture (ISEC) was established in 1980. The founder secretary of the institute was Professor Murali Mohan Bishwas. The institute publishes a scientific journal of international standard named Indian Science Cruiser with 6 issues in a year. Address of the institute: 42B Sheikh Amir Ali Avenue, Kolkata 700017, India. Mail ID iseckol1980@gmail.com. Bright Shoe House, Proprietor Swapan Saha, 2 Number Market, Kalyani, Nodia. BS Enterprise, manufacturer of corrugated cardboard boxes including die punching. B5/9CA, Kalyani, Nodia 741235, West Bengal. চাপড়া ধানতলা কৃষি উন্নয়ন সমিতি। অ্যাড্রেস: ভিলেজ পুরাতন চাপড়া, পোস্ট অফিস, চাপড়া, ইন্ডিয়া 741202। মোবাইল নাম্বার 9733747901। মেল আইডি chapradhantola skus@gmail.com। ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স বইটি এই বিষয়ক ছাত্রছাত্রীদের কাছে একটি অতি পরিচিত বই। আমাদের ফোর্থ লেন চ্যানেলের বিশেষ অনুরোধে এই বইটির বিষয়বস্তুর সারাংশ ব্যাখ্যা করছেন বইটির লেখক ডক্টর অংশুমান বাগচি। নমস্কার, আমি ডক্টর অংশুমান বাগচি, কল্যাণী ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি এখানে বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স পড়াই। এছাড়া আমাদের ইউনিভার্সিটি সেন্ট্রাল ফেসিলিটি, যেটাকে আমরা বলি বায়োইনফরমেটিক্স ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি সেন্টার বা BIF সেন্টার, সেটার কোঅর্ডিনেটরও আমি। এই BIF সেন্টারটি আমাদের DBT ফান্ডেড, মানে এক্সটার্নালি ফান্ডেড। এর ফান্ডিংটা পুরোপুরি ডিপেন্ড করছে ইউনিভার্সিটিতে ডিফারেন্ট বায়োইনফরমেটিক্স রিলেটেড যা কাজ হয় তার উপর। এই বায়োইনফরমেটিক্স সেন্টার থেকে আমরা ডিফারেন্ট কোর্স কন্ডাক্ট করি, এছাড়াও ওয়ার্কশপও কন্ডাক্ট করা হয়। তাছাড়া তো সায়েন্টিফিক বিভিন্ন কাজ করা হয়। বায়োইনফরমেটিক্সের সব থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে, বায়োইনফরমেটিক্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স। এই বায়োইনফরমেটিক্সের সাথে কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবাই যেন মিলেমিশে আছে। সেই জন্য ডিফারেন্ট স্ট্রিম থেকে ডিফারেন্ট সায়েন্টিস্টরা বায়োইনফরমেটিক্স ইউজ করেন তাদের বিভিন্ন সায়েন্টিফিক ওয়ার্কের জন্য। এই সমস্ত কারণে আমি
বায়োইনফরমেটিক্সের উপর একদম বেসিক লেভেলে একটি বই লিখেছি, যেটা নারোসা পাবলিশিং হাউস পাবলিশ করেছে, ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স। আমার মেইন এইম ছিল বইটাতে, এই বইটার থ্রু দিয়ে যে ডিফারেন্ট সায়েন্টিফিক ফিল্ডে বায়োইনফরমেটিক্সের অ্যাপ্লিকেশন কী সেইটা বোঝানো, একদম বেসিক স্টুডেন্ট লেভেলে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে। এছাড়াও এই যে বায়োইনফরমেটিক্স, তার যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, এছাড়া আমাদের রিয়েল লাইফে বায়োইনফরমেটিক্সের অ্যাপ্লিকেশনগুলোকেও আমি এই বইটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে যারা বায়োইনফরমেটিক্স শিখতে ইন্টারেস্টেড তারা অ্যাটলিস্ট একটা বেসিক ব্যাকগ্রাউন্ড নলেজ বায়োইনফরমেটিক্সের যাতে তারা পেয়ে যান। এই বায়োইনফরমেটিক্সের এই বইটি ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স, এটা অ্যাভেলেবল, আপনারা নিয়ে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ সব কিছুই আমাদের ওয়েবসাইটে আছে। নমস্কার। ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স আমার নতুন বই, নতুন বলাটা ঠিক নয়, বছর দুয়েক আগেই বইটি পাবলিশ হয়েছে নারোসা পাবলিশিং হাউস থেকে। এই বইটি যে স্পেশালিটি হলো একদম বেসিক লেভেলের বায়োইনফরমেটিক্স দিয়ে আমি বায়োইনফরমেটিক্সকে পপুলার করার জন্য বইটি আমি লিখেছি। বায়োইনফরমেটিক্স সম্পর্কে অনেকেরই ধারণাটা খুব একটা ক্লিয়ার নয়, বায়োইনফরমেটিক্স আসলে কী, আমি সেই ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্যই বইটি লিখেছি। বায়োইনফরমেটিক্স আসলে একটি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, যেখানে আমরা কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স সবার কনসেপ্ট ইউজ করে আমরা একটা কম্প্রিহেন্সিভ সায়েন্স ডেভেলপ করার চেষ্টা করি। বায়োইনফরমেটিক্স ডিফারেন্ট স্ট্রিমে, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে বায়োইনফরমেটিক্স পড়ানো হয়। সেই সমস্ত স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই বইটি লেখা। প্রাইমারি ফোকাস যেটা বায়োইনফরমেটিক্সের, সেটা হচ্ছে ডিফারেন্ট ডেটাবেস তৈরি করা, তাছাড়াও ডিফারেন্ট অ্যালগোরিদম মানে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ক ফ্লো, মানে একটা সায়েন্টিফিক কাজ, একটা প্রবলেম আমি সলভ করবো কী করে, তার বেসিক ব্যাকগ্রাউন্ডটা, তার বেসিক আইডিয়াটাকে আমরা অ্যালগোরিদম বলি। এছাড়া এই অ্যালগোরিদমের উপর বেস করে আমরা ডিফারেন্ট সফটওয়্যার টুল ডেভেলপ করি, যা এই আমাদের বায়োলজিক্যাল প্রবলেম সলভ করার জন্য ইউজ করতে হয়। এই যে বায়োইনফরমেটিক্স, এটা কিন্তু অনেকটাই কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট। তার কারণ আমরা বেসিক্যালি এখানে কী করি, কম্পিউটার সায়েন্স ইউজ করি বায়োলজিক্যাল প্রবলেমকে সলভ করার জন্য। তার মানে আমাদের বায়োলজিক্যাল প্রবলেমটাকে এমনভাবে ফিট করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যেটাকে আমরা ইজিলি কম্পিউটার প্রোগ্রামে দিয়ে সলভ করতে পারি। সেই জন্যই এর মধ্যে কম্পিউটার সায়েন্সকে বায়োলজিক্যাল প্রবলেমটা বোঝানোর জন্যে আমাদের বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স সব ধরনের সায়েন্সেরই এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যামালগামেশনের প্রয়োজন হয়ে পড়েছে। সেই জন্যই বায়োইনফরমেটিক্সকে আমরা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স বলি। বেসিক্যালি বায়োইনফরমেটিক্স এই যে বইটি, এই বইটি ব্যাচেলার্স এবং মাস্টার স্টুডেন্টস অফ বায়োইনফরমেটিক্স তাদের জন্যই লেখা। এছাড়াও ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে বায়োইনফরমেটিক্সের প্রবলেমকে আমরা কী করে হ্যান্ডেল করতে পারি, কী করে সলভ করতে পারি, সেটারও কিছু আইডিয়া এই বইতে দেওয়া আছে। এই বইয়ের মেইন কন্টেন্ট হচ্ছে যে প্রথমে বায়োইনফরমেটিক্সের একটা হিস্ট্রি বা ছোট ইন্ট্রোডাকশন, তাছাড়া এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডেটাবেস, কিছু ইম্পর্টেন্ট ডেটাবেসের অ্যাপ্লিকেশন, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স ডেটাবেস, প্রোটিন সিকোয়েন্স অ্যান্ড স্ট্রাকচার ডেটাবেসের এখানে ইম্পর্টেন্সগুলো বলা আছে। এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট আসপেক্ট সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এই যে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, এটি একটি খুব ইম্পর্টেন্ট টেকনিক। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট থেকে আমরা কি জানতে পারি না, কোনো একটা নোন সিকোয়েন্সের সাথে একটা আননোন সিকোয়েন্সে কতটা সিমিলারিটি, কী কী আইডিয়া সেখান থেকে আমরা আননোন সিকোয়েন্স থেকে এক্সট্রাক্ট করতে পারি অন দ্য বেসিস অফ নোন সিকোয়েন্স, সেইটাকে আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্টের ডিফারেন্ট টুল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। তারও ডিটেলসটা এখানে বলা আছে। তাছাড়া মলিকিউলার মডেলিং,
মলিকিউলার মডেলিংটা এটা একটা টেকনিক, যে টেকনিক দিয়ে আমরা কি করতে পারি না, আমরা একটা কোনো আননোন প্রোটিন তার স্ট্রাকচারটাকে বিল্ড করতে পারি। আননোন প্রোটিনের স্ট্রাকচারটা ডেফিনেটলি তার সিকোয়েন্সটা জানা থাকতে হবে। সেই জানা সিকোয়েন্সটা দিয়ে একটা আননোন প্রোটিন যার স্ট্রাকচার আমরা জানি না, যার সিকোয়েন্সটা জানি, সেই প্রোটিনটার স্ট্রাকচারটাকে আমরা ডেভেলপ করতে পারি অন দ্য বেসিস অফ সার্টেন ইনফরমেশন, যেটাকে আমরা মলিকিউলার মডেলিং করি। এই যে বইটি বা ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স, তার লাস্ট চ্যাপ্টার হচ্ছে ফাইলোজেনেটিক অ্যানালিসিস। এই যে ফাইলোজেনেটিক অ্যানালিসিস, এই ফাইলোজেনেটিক অ্যানালিসিসের বেসিক ব্যাকগ্রাউন্ডটা কি, ফাইলোজেনেটিক অ্যানালিসিস থেকে আমরা কি জানতে পারি? ফাইলোজেনেটিক অ্যানালিসিস থেকে যেটা আমরা জানতে পারি সেটা হলো যে কোনো একটা অ্যানসেস্টারের সাথে নিউ স্পিসিসের কি রিলেশনশিপ, এই রিলেশনশিপটা আমরা ফাইলোজেনেটিক অ্যানালিসিসের থ্রু দিয়ে আমরা স্টাডি করি, এবং তার ডিফারেন্ট যে টেকনিকস আছে সেই টেকনিকগুলো এইখানে এই চ্যাপ্টারে মেনশন করা হয়েছে। এছাড়া এই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর তার আনসার দেওয়া আছে। সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে ইউনিভার্সিটি এক্সামের কোয়েশ্চেনের উপর বেস করেই করা। সেই জন্য আমার মতে এই বইটি বা এই কোয়েশ্চেনগুলো যদি স্টুডেন্টরা ভালো করে ফলো করে, তাহলেই তাদের বায়োইনফরমেটিক্স রিলেটেড অনেক কোয়েরি তার আনসার তারা পেয়ে যাবে। শেষে আমি এটাই বলতে চাই যে এই বইটি অ্যাভেলেবল। আপনারা যদি মনে করেন আপনারা বায়োইনফরমেটিক্স রিলেটেড কোনো ইনফরমেশন বা বায়োইনফরমেটিক্স সম্পর্কে যারা ইন্টারেস্টেড, তারা যদি চান বইটি দেখতে পারেন। বইটি দেখে যদি আপনারা মনে করেন যে আপনারা বায়োইনফরমেটিক্সের কোনো আইডিয়া আপনারা পেয়েছেন বা বায়োইনফরমেটিক্স সম্পর্কে আপনাদের মধ্যে একটু বেসিক কনসেপ্ট গ্রো করেছে, তাহলে আমার সেটা জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আমি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক এক্সপেক্ট করব। আমার ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ এবং টেলিফোন নাম্বার ইউনিভার্সিটি ওয়েবসাইটেই আছে। আপনারা সেখান থেকে যদি আপনারা কোনোভাবে বেনিফিটেড হন, আমাকে একটু কাইন্ডলি আপনাদের ইম্পর্টেন্ট ফিডব্যাক দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই টপিকটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি আবারও বলছি, আপনাদের খুব ইম্পর্টেন্ট ফিডব্যাক আমাকে আপনারা অবশ্যই পাঠাবেন, এবং আমি আপনাদের ফিডব্যাকের আশায় বসে রইলাম। সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। গত 5ই সেপ্টেম্বর কল্যাণী শ্রী অরবিন্দ ভবন ট্রাস্টের শ্রী অরবিন্দ পাঠভবন বিদ্যালয়ে দূরসঞ্চার মাধ্যমে হয়ে গেল শিক্ষক দিবসের অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মণিমালা দাসের পরিকল্পনা ও পরিচালনায় এবং শিক্ষিকা শ্রীমতী লিলি দত্তের সহযোগিতায় এই অনুষ্ঠানের প্রতিবেদনটি বিদ্যালয়ের তরফে উপস্থাপনা করছেন শ্রীমতী মণিমালা দাস। নমস্কার, আমি মণিমালা দাস। আমি কল্যাণীর শ্রী অরবিন্দ পাঠভবনের শিক্ষিকা। আজ সারা বিশ্ব কোভিড-19 অতিমারির দাপটে জর্জরিত গৃহবন্দী। বন্দিত্ব দশা অনেক ক্ষেত্রে হ্রাস পেলেও আমাদের দেশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এখনো বিদ্যালয়ে পঠন পাঠনের অনুমতি পায়নি। এমতো অবস্থায় আমাদের বিদ্যালয় কিন্তু থেমে থাকেনি, চালিয়ে যাচ্ছে তাদের অনলাইন পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করছে এই অনলাইনে, যেমন রবীন্দ্র জয়ন্তী পালন, রাখি বন্ধন, ম্যাগাজিন তৈরি, স্বাধীনতা দিবস ও শ্রী অরবিন্দের জন্মদিন পালন, শিক্ষক দিবস ইত্যাদি। আজ আমাদের বিদ্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বরে অনুষ্ঠিত শিক্ষক দিবসের যে অনুষ্ঠানটি আমাদের হয়েছিল, সেটি আপনাদের সামনে নিবেদন করব। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে গৌরব মজুমদারের মাল্যদানের মাধ্যমে সূচিত হয় অনুষ্ঠানটি। এরপর শ্রী অরবিন্দ ভবন ট্রাস্টের
প্রেসিডেন্ট শ্রীমতী নমিতা দত্ত এবং শ্রী অরবিন্দ পাঠভবনের প্রধানা শিক্ষিকা শ্রীমতী কৌশিকী মুখার্জি এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী পাঠ করে অন্বেষা আচার্য এবং আবৃত্তি করে অঙ্কিত আইচ। এর পরবর্তী পর্যায়ে ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও শিক্ষক দিবস বিষয়ক কুইজ প্রতিযোগিতা। সেটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে সাগরিকা কুণ্ডু। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ, নাটক, অঙ্কন, যোগাসন, হস্তশিল্পের ভিডিও ইত্যাদি পরিবেশিত হয়। সে সকল অনুষ্ঠানে প্রশংসিত অংশগ্রহণকারীরা হল দেবরতী তপাদার, অন্বেষা বিশ্বাস, তিতলি ভক্ত, পৌলমী দে, মৌপিয়া দে, শ্রিয়াংশা বিশ্বাস, নন্দিনী মাহাতো ইত্যাদি। পরে বিদ্যালয়ের শিক্ষিকাদের বিবিধ উপহার এবং অভিবাদন জানায় ছাত্রছাত্রীরা। দূরসঞ্চার পদ্ধতিতে এই অনুষ্ঠানে যেসব শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন তারা হলেন ঝর্ণা দাসচারণ, লিলি দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় মুন্সিয়ানার ছাপ রাখে পৌলমী দে। অনুষ্ঠানটির সমাপ্তিতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জাতীয় সঙ্গীতটি পরিবেশন করে সন্দীপ মালু।